This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 24 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশের নাগালের বাইরে কোন্নগরে কিশোরকে বেধড়ক মারধর অভিযুক্তদের এবং আমপাড়ায় কিশোরকে বেধড়ক মারধর করেন বাগান মালিক এবং তার বাড়ির লোকজন। চোখে গুরুতর আঘাত নাবালকের, ভর্তি কলকাতা মেডিকেলে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিক রয়েছেন এই মুহূর্তে। আশিক, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? কেননা 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পুলিশের নাগালে এলো না কোন্নগরে যে কিশোরকে বেধড়ক মারধর করা হয়েছে, সেই মারধর যারা করেছে সেই অভিযুক্তদের এখনো পর্যন্ত নাগালটাই পাওয়া গেল না। একেবারেই দেখো 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। কোন্নগরের ওই যে নাবালক কিশোর এই মুহূর্তে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম এবং পুলিশ যেটা জানাচ্ছে যে ওই নাবালক যেটা পুলিশকে জানিয়েছে যে ওই যে বাড়িতে আম গাছ ছিল, যে বাড়িতে সে পড়ে যায়, যেখানে মারধর করা হয় বলে অভিযোগ, সেই বাড়ির লোক কেউ মারধর করেনি, কোন এক টোটো চালক তাকে মারধর করেছে। পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে এবং সেই টোটো চালকের খোঁজে তল্লাশিও শুরু করে দিয়েছে। যদিও পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে বাড়িতে আম গাছটি রয়েছে, যে বাড়িতে সে আম পাড়তে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেই বাড়ির লোকজন মারধর করেছে এবং সেই মর্মেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছিল। তবে সেই তদন্ত যখন পুলিশ শুরু করে, সেই সময় ওই নাবালককে বাড়ির যে সদস্য রয়েছে তাদের বিভিন্ন ছবি দেখানো হয় যে কারা মারধর করেছে তাকে। সেই ক্ষেত্রে জানায় যে সেই নাবালক জানায় যে এরা কেউ মারধর করেনি, তবে কে মারধর করলো সেই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে, যে টোটো চালককে দাবি করা হচ্ছে যে টোটো চালক মারধর করেছে তার তদন্ত, তার খোঁজে কিন্তু তল্লাশিও শুরু করে দিয়েছে। একেবারেই চোখে গুরুতর আঘাত রয়েছে নাবালকের এবং সে কারণেই তাকে কলকাতা মেডিকেলে ভর্তি করানো হয়েছে। 14 বছরের সোহান ডোম আম পাড়তে গিয়েছিল এবং সেই আম পাড়ার অপরাধে টোটো চালকের হাতে প্রহৃত হয় সোহান। এই মুহূর্তে আরাইও রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, সেখানে তার চিকিৎসা চলছে। চোখে কালশিটে পড়ে গিয়েছে। বাড়ির লোক বলছেন যে কোনো রকম সে কথা বলতে পারছে না। তোমার কি হয়েছিল, তুমি বলতে পারবে, কথা বলতে পারবে? কি হয়েছিল? আপনি কে মামা? আমার নাতি। কি হয়েছে? দুটো আম পাড়তে গেছিল, গাছে উঠেছিল, একটা ছেলেটা পালিয়ে গেছে, ওকে ও আর একে ধরা পড়েছে, আমকে একে বেধড়ক মেরেছে। একটা টোটো ওইখানে রাখে একটা লোক, ওই টোটো মানে ওইখানেই থাকে, ওই মেরেছে। সেটা চিনতে পারছি না তো। পুলিশ আমাদের থেকে প্রুফ চাইছে, আমাদেরকে বলছে তোমরা খুঁজে নিয়ে এসো। আমরা কোথা থেকে খুঁজে নিয়ে আসবো? আমরা আনবো তো কোথা থেকে? আমরা আমাদের বাচ্চাদের পেছনে পড়ে আছি। শাস্তি চাই, যেমনি আমার ভালো হয়ে যায়। ধৌড়া করো, তাকে খুঁজে নিয়ে আসো, ওকে যে বি মেরেছে আমার ছেলেকে ও শাস্তি চাই। ও কষ্ট পাচ্ছে, 14 বড় বাচ্চা কষ্ট পাচ্ছে না, ও চোখ খুলতে পারছে না। বললো ডাক্তাররা? ডাক্তার বলছে এই অবস্থা খারাপ আছে চোখের, এটা পুরো ভেঙে দিয়েছে, এখানে রক্ত জমে গেছে। 10 লাখ টাকা খরচা আছে। 10 লাখ খরচা আমরা গরিব মানুষ কোথা দিয়ে পাবো? মানুষ আছে, দিন খাই আমি ভেঙে নিয়েছে, কত টাকা লাখের আম ছিল। এখানে পরিবারের লোকেরা বলছেন বিচার চায়। সামান্য আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে কেন এইভাবে মারধর করা হবে? একদম পুলিশ কি দেখছে, কি বিচার করছে এটা দেখবে। একটা গরিব করছে না, আমাদের পুলিশ কিছু করছে না, নামের জন্য আছে, শাস্তি দিতে হবে। তারা দোষীর শাস্তি চাইছেন। মানে অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন পরিবারের সদস্যরা। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা। উত্তরপাড়া থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। সেখানে তো বড়বাবু সবাইকে দেখিয়েছে, বড়বাবুর কাছে তো আমরাও গেছিলাম, এই পার্টিও গেছিল, ওই পার্টিকেও ডাকা করিয়েছিল। তো প্রথমে ওরা বললো যে এদেরকে তোরা যে বলছিস এরা মেরেছে, কেউ মেরেছে, এদের মধ্যে কেউ নাই বলছিস, কোনো কিছুতেই জড়িত নেই। আমরা জানি না, আমরা তো কাল 4:30টার সময় দেখে এদেরকে ভয় পেয়ে গেছি রীতিমতো। আর একদম কোনো কথাই শুনবে না, তোদের এখানেই মেরেছে। তারপরে একটা ছেলে তো ফট করে আমার গালে থাপড় মেরে দিল।
ওখান দিয়ে আমি এদিকে মুখ করে দাঁড়িয়েছিল, ওখান দিয়ে গ্রিল দিয়ে এবার ফাট করে মোটা করে। আর অপরদিকে প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা চালাতো পানিহাটি তরুণীর ওপর অত্যাচারে অভিযুক্ত আরিয়ান এবং তার মা শ্বেতা। পুলিশকে দেওয়া বয়ানে এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। প্রোডাকশন হাউসে কাজের টোপ দিয়ে তরুণীদের নিয়ে যেত আরিয়ান, তারপর দেহ ব্যবসায় নামার জন্য চাপ দিত বলে অভিযোগ। কথা মতো কাজ না করলে চলতো অমানবিক শারীরিক এবং মানসিক নির্যাতন। পুলিশকে জানিয়েছেন পানিহাটির ওই তরুণী। ঘটনার পর্দা ফাঁস হতেই পলাতক অভিযুক্ত আরিয়ান এবং তার মা শ্বেতা। আচ্ছা, মাথা উঠায় কেমনি মেরেছে তোমাকে? লোহা দিয়ে। কখন দিয়ে তোমাকে অত্যাচার করতো? 5 মাস ধরে এরকম করছে। সবার কাছ থেকে আমাকে রাগ করে, বাইরে দিয়ে আসলে আমি মার খাই। কোনো কিছু ভুল হলে নুনও বেশি হয়ে গেলে, হলুদ বেশি হয়ে গেলে আমাকে একটু মারে। আচ্ছা, কি বলে নিয়ে গেছিল তোমাকে? আমাকে বলে নিয়ে গেছিল আমি কাজ দেবো। আমরা দেখিনি, আমরা সকালে তো ছিল। হ্যাঁ, ও কি কালকেও দাম তো উপরে থাকে। ও কি এখানেই থাকে? থাকে তো এখানে। আরিয়ান ওর নাম? হ্যাঁ, কি নাম? আরিয়ান। আচ্ছা, ও একটা জিনিস বলো, খালি একটুখানি দাঁড়াও। বলছি যে ও কি কবে সকাল থেকেই থাকে? প্রতিদিনই ছিল? হ্যাঁ, প্রতিদিনই থাকে। আজকে আমরা কদিন ধরে দেখিনি, আমরা কি করে বলবো। হ্যাঁ, তো পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল এখানে?